ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ভোলাগঞ্জের সাদা পাথরে। তবে এই অপার সৌন্দর্যের কাছে এসে নৌকা ভাড়া ও অন্যান্য অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু দর্শনার্থী। অন্যান্য বিনোদন কেন্দ্রেও নিরাপত্তা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। ঈদের ছুটিতে এখন পর্যটকে মুখর ভোলাগঞ্জের সাদা পাথর। স্বচ্ছ পানি, পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন পর্যটকরা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। Pounder city is very beautiful and the environment is good than another city. It's known as Spanish also like. It's beautiful. It's beautiful. তবে পর্যটকরা অভিযোগ করেন তাদের ভ্রমণের আনন্দ কিছুটা ম্লান করেছে নৌকা ভাড়ার অত্যাচার। এছাড়া কিছু ইজারাদারদের আচরণ ছিল অসৌজন্যমূলক, যেটা পর্যটক বান্ধব নয়। কোনো টুরিস্ট পুলিশ দেখি নাই এবং কোনো ম্যাজিস্ট্রেট দেখি নাই। আমি যতটুকু দেখতেছি প্রশাসনের লোকের মধ্যে বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষা করতেছে, পাশাপাশি টুরিস্টদেরকে গাইড করতেছে। যারা অতিথি আসেন তাদের নৌকা ভাড়ার বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই সেটি রিজনেবল হওয়া প্রয়োজন। ন্যাচারাল যে ভিউটা, এটা আমরা তো সচরাচর পেয়ে থাকি না, বন্ধ ছুটি চাটা হয় না। আমরা কর্মজীবী মানুষ, তো সেই সুবাদে ঈদে যখন ছুটি পাই তখন চলে আসি। ভালোই লাগছে, কিন্তু আমাদের পরিবেশ দিকে একটু নজর দেওয়া উচিত। নিরাপত্তা নিয়ে দর্শনার্থীরা জানান প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার কথা বলা হলেও অধিকাংশ এলাকায় বিজিবি ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে বরাবরের মতোই প্রশাসনের দাবি, পর্যটকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেটের এই সাদাপাথর পর্যটন স্পটে এসে পর্যটকরা নৌকা ভাড়াসহ নানান অব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরছেন। তবে সকল পর্যটকদের একটাই প্রত্যাশা, সরকার যাতে এই সাদাপাথর পর্যটন স্পটের দিকে আরও বিশেষ নজর দেয়। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সাদাপাথর, সিলেট।